আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটু ব্লগ নিয়ে। আজকে আমি আসছি হচ্ছে বাগোকুল গ্রামের জমিদার বাড়িতে। আমরা দুইটা বাইক নিয়ে আসছি। এটা হচ্ছে সুজুকি আর এটা হচ্ছে আমারটা 4B। তো যাই হোক, আপনাদেরকে ছোট্টখাটো একটা জিনিস দেখাই। যে আগের সময় যে জমিদার বাড়িগুলো ছিল, মানে কেমন আসছিল, কি আসলো, ওটাই দেখাইতেছি। এইখানে দুইটা আছে, এই যে একটা জমিদার বাড়ি, এই যে একটা জমিদার বাড়ি, তার পিছনে একটা আছে, তারপরে ওইদিকে পুকুর আছে, আর এটা হইতেছে বিক্রমপুর জাদুঘর। মানে এখানে কিছু জিনিস আছে, তবে এটার ভিতরে ক্যামেরা নট অ্যালো। খুবই চমৎকার। বাইক নিয়ে আসলাম দুইটা, আরও বাইক আসার কথা ছিল। তো একটু আপনাদেরকে পিছন দিকটা দেখাই, এগুলো তো দেখাই দিছি। ওইখানে গান টান বাজাইতেছে, মোটামুটি ভালোই। একটু ওটা সামনের দিকটা দেখাই কি অবস্থায় আছে। সামনের দিকটা মানে মানে কি বলবো, জমিদার বাড়ি তো জমিদার বাড়ি। এটা ইতিহাস সম্বন্ধে অতটা জানি না, তবে অনেকের ভিডিও দেখছি। এই বিক্রমপুরের বাগগোকুল গ্রামে এই জমিদার বাড়ি। দেখি আর কিছু দেখাবো সামনে থেকে, টুকটাক কিছু দেখাই। এইদিকে এলে দেখতে পারবেন এইখানে পুকুর আছে, অনেক বড় পুকুর আছে। আর এইখানে লেখা আছে কি জাদুঘর সংস্কৃতি কেন্দ্র, মানে সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী। আসলে বাইক ব্লগের পাশাপাশি যদি একটু ঘোরার একটা ইন্টারেস্ট থাকে, খুবই সুন্দর লাগে। তবে এখানে কিন্তু একটা সুন্দর চমৎকার একটা পরিবেশ আছে, যেখানে আড্ডা মাড্ডা দেওয়া যায় বন্ধু টন্ধু নিয়ে। খুবই মানে দেখেন না কত সুন্দর জায়গা। এখন রাত্রের খবর কি ওইটা জানি না, তবে দিনের বেলা অনেকেই গান টান বাজাইতেছে। আর এইখান থেকে হইতেছে এই যে দেখেন ভাই, এটা ভয়ানক অবস্থায় বলা যায়। আর ওই প্রস্তাব করতেছে, মানে পরিবেশ কীভাবে নষ্ট করব, মানুষ ওই ধান্দায় থাকে এই তো। আর ওইটা একটু সংস্কার করা হয়েছে, ওটা সম্ভবত মন্দিরটা হইতে পারে। এদিকেও কিছু কিছু জায়গা আছে। আর এটা সম্ভবত সামনের গেট আছে, যেহেতু এদিকে পুকুর, সো এটাই মনে হইতেছে সামনের গেট। আর কি দেখাবো আপনাদেরকে, সামনে আর একটা পুকুর আছে, একটা রাউন্ড একটা ভিডিও নেব ইনশাল্লাহ। এই হচ্ছে পুরো বাড়িটা, যাদেরকে জমিদার বাড়ি বলা হইতো। যাই দেখি আর একটু ফুটেজ দেখাই। এদিকেও একটা পুরাতন বাড়ির এরিয়া আছে, তবে এটার সম্বন্ধে কিন্তু আমার ইতিহাস জানা নাই, জাস্ট খালি একটু ভিডিও করতেছি এই। লইছি লইছি গাছ আর গাছ, চুনোটা কি যেটা বলে চলে আসলাম জগদীশ চন্দ্র বসুর বাড়িতে। আর এই হচ্ছে তার বাড়ি, কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে তার বাড়িটা করা হয়েছে। ঘোরার মতো একটা জায়গা। এখানে 20 টাকা লাগবে আর কি, টিকিট নাই। আরও সুন্দর সুন্দর দেখার মতো কিছু আছে, দেখি আপনাদেরকে কতটুকু দেখাই। এই হচ্ছে বাড়িটারি, মানে এখানে থাকে, ওই ভিতরে যাওয়ার নিষেধ। গাছ টাছ আছে মোটামুটি ভালোই, ফলামেনেরও বসার জায়গাটা আছে। ঘুমাইছিল